হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ওয়েসিস স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ করে নাও। আজকে আমি তোমাদের দেখাবো ওয়েসিস স্কলারশিপের যারা নতুন ক্যান্ডিডেট তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ, ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ পদ্ধতি তোমাদের আজকে আমি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে, আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট oasis.gov.in এ চলে আসব। এরপরে স্টুডেন্টস রেজিস্ট্রেশন যে অপশনটি আছে ওখানে ক্লিক করব। এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব। তারপরে ওকে। এরপরে একটি পপ আপ উইন্ডো আসবে, সেটি আমরা অ্যাকসেপ্ট করে নেব। তারপরে ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট, এই অপশনে আমরা কাস্ট সার্টিফিকেট, ডেট অফ ইস্যু এবং ক্যাপচারটি ফিল করে সাবমিটে ক্লিক করব। চলো করে নিই। সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু তোমরা সার্টিফিকেটের উপরেই পেয়ে যাবে। সাবমিটে ক্লিক করার পর এখানে আরেকটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আমাদের সার্টিফিকেটের সমস্ত ডিটেলস চলে আসবে। তারপরে এখানে আমাদের আধার কার্ডে যেমন ভাবে নামটি লেখা আছে এখানে লিখতে হবে। তারপরে নিজেদের জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, ডেট অফ বার্থ, তারপরে আধার কার্ড নাম্বার দুবার করে লিখে নিতে হবে। তো চলো আমরা ফিল আপ করে নিই। ফিল করে নেওয়ার পর এখানে দুটি চেকবক্স আছে, এখানে ক্লিক করে নিতে হবে। নিয়ে ক্যাপচার ফিল করে নেব। ক্যাপচার ফিল করে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে আরেকটি নতুন ফর্ম ওপেন হয়ে যাবে। এটি ভালো করে তোমরা দেখে ফিল আপ করবে সমস্ত ডিটেলস। এখানে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, কাস্ট, সাবকাস্ট এবং কোর্স টাইপ আমরা সিলেক্ট করে নেব। তারপরে স্টুডেন্ট ক্লাস ডিটেলস, তার ডান দিকে আছে অথরিটি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। এখানে স্টুডেন্টের যে কন্ট্যাক্ট ডিটেলস এখানে ফিল করে নিতে হবে। তারপরে পাসওয়ার্ডের সেকশন আছে। তো চলো একে একে আমরা সব ফিল করে নিই। স্টুডেন্ট ক্লাস ডিটেলস, এখানে স্টুডেন্ট যে লাস্ট ক্লাস পাস করেছে সেটি বসিয়ে নিতে হবে। সবকিছু ফিল করার পর সাবমিটে ক্লিক করব। কন্ট্যাক্ট ডিটেলস এখানে অ্যানুয়াল ইনকাম কত, আধার কার্ড নাম্বার, এখানে স্টুডেন্ট যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, তারপরে ব্লক, ইনস্টিটিউট, মোবাইল নাম্বার, ইমেল আইডি বসিয়ে নিয়ে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করে নেব। পাসওয়ার্ড জেনারেট করার পর বাঁদিকে নিচে ক্যাপচার আছে, ওটি ফিল করে নিয়ে সবকটি চেকবক্সে ক্লিক করে নেব। তারপরে সাবমিটে ক্লিক করব। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। এখানে একটি অ্যাকনলেজমেন্ট চলে এসছে, আমরা সেটিকে ডাউনলোড করে নেব। এটি যত্ন করে তোমরা রেখে দেবে, এটি প্রত্যেক বছরেই কাজে লাগবে। এটি আমরা এক কপি প্রিন্ট দিয়ে নেব। লগ ইনে ক্লিক করলে এখানে চেঞ্জ পাসওয়ার্ডের একটি অপশন আসবে। এখানে আমরা নতুন একটি পাসওয়ার্ড দিয়ে নেব এবং সেটি আবার বসিয়ে নেব। নিয়ে সাবমিটে ক্লিক করব। পাসওয়ার্ডটি অবশ্যই 8 অক্ষরের হতে হবে, তার মধ্যে একটি স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা থাকতে হবে। সাবমিটে ক্লিক করে ওকে। এরপর আবার আমাদের লগ ইন করতে হবে। তারপরে আমরা রেজিস্টার স্টুডেন্ট লগ ইন যে অপশনটি আছে ওখানে ক্লিক করে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিট করে ওকেতে ক্লিক করব। এখানে আমাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি ক্রিয়েট হয়েছে সেটি বসিয়ে নেব এবং আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি বসিয়ে নিয়ে আমাদের যে অ্যাডমিশন সেশন আছে, আমরা যে ইয়ারে স্কলারশিপ ফিল আপ করছি সেই ইয়ারটি বসিয়ে নেব। নিয়ে ক্যাপচারটি ফিল করে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস চলে এসছে। এরপরে আমরা ফার্দার ডিটেলসে ক্লিক করব। এরপরে আরেকটি ফর্ম চলে আসবে। ফার্দার ডিটেলসে ক্লিক করার পর এই ফর্মটিও তোমরা ভালো করে দেখে নেবে এবং ফিল আপ করবে। তো চলো আমরা ফিল আপ করে নিই। প্রথমে আসবে মায়ের নাম, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, স্টুডেন্টের যদি বিবাহিত হয় তাহলে ম্যারিড, তা নাহলে আনম্যারিডে ক্লিক করব। তারপরে কোনো স্পেশাল ডিসেবিলিটি আছে কিনা, তারপরে ন্যাশনালিটি, রিলিজিয়ান, এর আগে কোনো স্কলারশিপ পেয়েছে কিনা, এগুলো যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, তা নাহলে নো। এরপর এখান থেকে আমরা ইনকাম সার্টিফিকেটটি আপলোড করে দেব। অবশ্যই ভিডিওর ইনকাম সার্টিফিকেট হতে হবে 512 কেবির মধ্যে। তো চলো আমরা আপলোড করে নিই। এরপরে স্টুডেন্ট যদি হোস্টেলে থাকে তাহলে ইয়েস, তা না হলে নো। এরপরে ডান দিকে চলে এলে আমরা দেখতে পাবো অ্যাড্রেস ডিটেলস চলে আসবে। এখান থেকে স্টুডেন্টের অ্যাড্রেস সিলেক্ট করে নিতে হবে। এর আগে ছিল ইনস্টিটিউশন ডিটেলস অথবা যে স্কুল বা কলেজে পড়ছে তার অ্যাড্রেস, এখানে স্টুডেন্টের অ্যাড্রেস। চলো ফিল করে নিই। এখানে অ্যাড্রেস সম্পূর্ণভাবে ফিল আপ করার পর
এখানে সাপোর্টার ডিটেলস, এখানে তোমরা বাবা বা মা যাকে গার্জেন হিসেবে রাখতে চাও এখানে তার অর্থাৎ যার ইনকাম তোমরা দেখাচ্ছ তার ডিটেলস এখানে ফিল করে নেবে। এখানে আমরা বাবার ডিটেলস দিয়ে দিচ্ছি। তো চলো ফিল আপ করে নিই। প্রথমে কে সাপোর্ট করে সেটি বসিয়ে নিয়ে তার নাম, তার অকুপেশন এবং অ্যাড্রেস দিয়ে বাবা মা কজন শিক্ষিত সেটি সিলেক্ট করে নেব। এরপরে নিচের দিকে চলে এলে আমাদের এডুকেশন ডিটেলস চলে আসবে। এটি তোমরা ভালোভাবে দেখে ফিল আপ করবে। এখানে কোর্সে জেনারেল না অনার্স, কোন ইয়ার সেটি সিলেক্ট করে নেব। যদি স্কুলের হয় এখানে স্কুলের চলে আসবে। এরপরে ভর্তির যে রিসিভ কপি আছে সেখান থেকে ডেট অফ জয়নিং সেটি বসিয়ে নেব। এবারে ইন্ড সেশন, এটা অবশ্যই 1 বছর দেখাতে হবে, 1 বছর কমপ্লিট করে নেব। ইন্ড সেশনটি অবশ্যই 1 বছর কমপ্লিট দেখাতে হবে। এরপরে কোর্স কমপ্লিট ডেট, যে ডেটে তোমাদের কোর্সটি কমপ্লিট হবে। এখানে বিএ জেনারেল 3 বছরের কোর্স, তাই আমরা 3 বছর একটি ডেট দিয়ে বসিয়ে নিলাম। যে কোনো ডেট বসিয়ে নিতে হবে, অবশ্যই 3 বছর কমপ্লিট হতে হবে। এরপরে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস চলে আসবে। এখানে আমরা মাধ্যমিক গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে পাস করেছি, তাই গভর্নমেন্ট ইনস্টিটিউট বসিয়ে নিলাম। এরপরে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস চলে আসবে। এখানে তোমরা মাধ্যমিক কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো সেটি সিলেক্ট করে নেবে। আমরা এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, এরপরে তোমরা লাস্ট যে এক্সামটা দিয়েছো তার রেজাল্টের ভিত্তিতে এখানে নাম্বারটি বসিয়ে নিতে হবে। লাস্ট এক্সাম কততে পরীক্ষা হয়েছে এবং কত তোমরা পেয়েছো এবং তার পার্সেন্টেজ কত, পাস করেছো কিনা, এবং টোটাল অ্যাটেন্ডেন্স ডে ফিল আপ করে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আরেকটি ফর্ম ওপেন হবে। এখানে আইডেন্টিফিকেশন ডিটেলসে আধার কার্ডের নাম্বারটি ভালোভাবে মিলিয়ে নেব। এরপর ইএস এ ক্লিক করব। এরপর দুটি চেক বক্সে ক্লিক করার পর এখানে ব্যাংক ইনফরমেশনে ব্যাংকের সমস্ত তথ্য দিয়ে দেব। সিকিউরিটি রিজনের জন্য এখানে ব্লার করে দেওয়া আছে। প্রথমে ব্যাংকের আইএফসি কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখে অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করে নেব। এরপরে নিচের দিকে চলে আসবো। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের আধার কার্ডের সাথে ব্যাংকের এনপিসিআই লিঙ্ক নেই। এটি অবশ্যই করে নিতে হবে, তা না হলে স্কলারশিপের টাকা ঢুকবে না ব্যাংকে। এটি আপনারা ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে ব্যাংকে গিয়ে অবশ্যই দেখাবে। এটি লিঙ্ক থাকলে এখানে অ্যাক্টিভ বলে গ্রিন কালারের অ্যাক্টিভ লেখা থাকবে। এখানে স্টুডেন্টের আধার কার্ডের সঙ্গে এনপিসিআই লিঙ্ক নেই, তাই এখানে নট অ্যাভেলেবেল বলছে। এটি লিঙ্ক করিয়ে আসতে হবে ব্যাংক থেকে। নিচের দিকে এলে এখানে আরেক ইনফরমেশন আসবে। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবে। নিয়ে ইনকাম সোর্স আসবে। এখানে আমরা ফাদার ডিটেলস দিয়েছি, তাই বাবা কি করে সেই অপশনটি চেক মার্ক করে সেভ এন্ড প্রসিডে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফর্মটি ফিল আপ হয়ে গেছে। তোমরা চাইলে ভালোভাবে দেখে নেবে ফর্মটি। দেখে নেওয়ার পর ভেরিফাই এন্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এরপর মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে নিয়ে সাবমিটে ক্লিক করব। অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এরপর আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে এরপর আমরা এটি এক কপি প্রিন্ট দিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখালাম ওএসসি স্কলারশিপ যারা নতুন ক্যান্ডিডেট তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে। বন্ধুরা আমাদের মেইন চ্যানেলের ভিডিওগুলো যদি তোমরা শর্টসের আকারে দেখতে চাও তাহলে আমাদের শর্টস চ্যানেল বি কাস্টমাইজ শর্টস অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।